দুনিয়ার চাকচিক্য ও বিলাসবহুল জীবন মানুষকে ভ্রান্ত পথে চালিত করে এবং পরকাল ও চিরস্থায়ী জান্নাতের সুখের কথা ভুলিয়ে দেয়। ইসলামে এমন মানুষকে বলা হয় দুনিয়াদার। পরকালে এই দুনিয়াদারদের পরিণতি হবে ভয়াবহ। হাদিসে যা সুস্পষ্ট বর্ণনা রয়েছে। বুখারী শরীফ অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থের গোলাম ধ্বংস হোক সম্পদের গোলাম, ধ্বংস হোক পোশাকের গোলাম। অর্থাৎ অর্থ, সম্পদ আর পোশাকের মোহে আচ্ছন্ন দুনিয়াদারদের ধ্বংস চেয়েছেন রাসূল। তিরমিজি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন এক ব্যক্তিকে ভেড়ার বাচ্চার মতো অসহায় অবস্থায় আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে জীবন, স্বাস্থ্য ও সুখ দিয়েছিলাম, চাকর বাকর, ধন দৌলত দিয়েছিলাম, আরও অনেক নিয়ামত দিয়েছিলাম, তুমি কি আমল করে এসেছো? সে বলবে, হে রব, আমি সব সঞ্চয় করেছি, তা বৃদ্ধি করেছি এবং যা ছিল তার চেয়েও বেশি রেখে এসেছি। আমাকে দুনিয়ায় ফেরত পাঠান, সব কিছুই আপনার কাছে নিয়ে আসছি। কিন্তু যখন দেখা যাবে সে কোনো নেক আমল পাঠায়নি, তখন তাকে জাহান্নামের দিকে পাঠানো হবে। অর্থাৎ ধন সম্পদের মোহে আসক্তদের একমাত্র পরিণতি জাহান্নাম। তবে এই কঠিন শাস্তি থেকে বাঁচার উপায়ও হাদিসে বর্ণিত আছে। ধন সম্পদ মানুষের জন্য আল্লাহর নিয়ামত, কিন্তু তা যেন আমাদের ধ্বংসের কারণ না হয়, তার জন্য প্রথমেই জরুরি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। প্রতিটি সম্পদকে আল্লাহর আমানত মনে করে ব্যবহার করতে হবে এবং অহংকার থেকে দূরে থাকতে হবে। সম্পদ কেবল হালাল পথে উপার্জন করতে হবে। হারাম উপার্জন মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। নিয়মিত যাকাত আদায় এবং দরিদ্র অসহায়দের যথাসম্ভব দান সদকা করতে হবে। যাকাত ও দান সদকা ধন সম্পদকে শুদ্ধ রাখার অন্যতম উপায়। বিলাসিতা ও অপচয় থেকে বিরত থেকে সরল জীবনযাপন করতে হবে। সেই সাথে নামাজ, রোজা, সৎকর্ম, সত্যবাদিতা ইত্যাদি আমল বৃদ্ধি করতে হবে, কারণ নেক আমল মানুষকে কিয়ামতের দিন রক্ষা করবে। ধন সম্পদ ও দুনিয়ার মোহ কখনোই জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন। নেক আমল, সততা ও দানশীলতাই কিয়ামতের কঠিন বিচার থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.